নমস্কার বন্ধুরা, কিছুক্ষণ আগে সরকারি জব আপডেটস ইন ওয়েস্ট বেঙ্গল টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্ট করেছিলাম, যেখানে আমি তোমাদের লিখেছিলাম যে এসএসসি জিডি 2025 এমন কেউ প্রার্থী আছো কি যাদের র স্কোর কাট অফের থেকেও কম ছিল অথচ তারা ফিজিক্যালের জন্য সিলেক্টেড হয়েছো। র স্কোর এবং শিফট উল্লেখ করো, কাট অফ স্কোরটাও জানাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি তোমাদের কিছু একটা আপডেট দিতে চলেছি। যত বেশি সংখ্যক প্রার্থীরা এখানে নিজেদের ডেটা শেয়ার করবে তত ভিডিওটা আরও কিন্তু বেটার হবে। ঠিক আছে, তো প্রথমত এখানে তোমরা একটা পিডিএফ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোজগার উইথ অঙ্কিত। তোমরা প্রত্যেকেই জানো অঙ্কিত স্যারের অল শিফট এভারেজ যে ডেটা, এভারেজ মার্কস, নর্মালাইজেশন মার্কস, ঠিক আছে, কোনটা হার শিফট সেটা। আরেকটা আপডেট এখানে রয়েছে, এটা হচ্ছে র্যাঙ্ক মিত্র। ঠিক আছে, অল শিফট এভারেজ র স্কোর, অর্থাৎ কোন শিফটটা সবথেকে বেশি হার্ড ছিল, কোন শিফটে এভারেজ নম্বর সবথেকে কম আসছিল বা সবচেয়ে বেশি আসছিল, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে একজন প্রার্থী কমেন্ট করে যার নাম হয়েছে কার্তিক রাজ। ঠিক আছে, কার্তিক রাজ কমেন্ট করে, তো তার র স্কোর 52 এবং 12ই ফেব্রুয়ারি 2025 তার শিফট 1-এ এক্সাম ছিল, কাট অফ গিয়েছে 59। সে প্রথমত বলি, যেহেতু এই টেলিগ্রাম চ্যানেল থেকে সে এটা কমেন্ট করেছে, সে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে এবং কাট অফের কথা যেহেতু সে 59-এর কথা বলেছে, তো মেল একজন প্রার্থী, তো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাট অফ গিয়েছে কিন্তু 59.65। তো আমি আশা করছি যদি সে এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে যে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি থেকে বিলং করছে কিনা। ঠিক আছে, অর্থাৎ এই প্রার্থীর র নম্বর ছিল 52। দেখো, এই প্রার্থীর র নম্বর ছিল হচ্ছে 52, কিন্তু কাট অফ গিয়েছে 59, অথচ সে কিন্তু সিলেক্টেড হয়েছে। তার শিফট ছিল শিফট 1, 12ই ফেব্রুয়ারি 2025। আমি যদি প্রথমে এই রোজগার উইথ অঙ্কিত স্যারের ডিটেলসটা দেখি, যে শিফট, এক্সাম ডেট, এভারেজ মার্কস, নর্মালাইজেশন, আশা করছি তোমরা এটা দেখেছো। তো এখানে যদি আমরা একটু ভালো করে দেখি যে 12ই ফেব্রুয়ারি তার শিফট নম্বর ছিল কত, শিফট নম্বর ছিল 1। তো এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তো আমি এখানে দেখব যে 12ই ফেব্রুয়ারি শিফট 1 এখানে রয়েছে কিনা। এখানে দেখো একদম দেখতে পাচ্ছ 12ই ফেব্রুয়ারি শিফট 1, এখানে এভারেজ 104.03 এভারেজ মার্কস এবং নর্মালাইজ করার পর এখানে নম্বর বেড়েছে হচ্ছে 12.48। কিন্তু সেই প্রার্থীর নর্মালাইজেশনে নম্বর ইনক্রিজ হয়েছে, নর্মালাইজেশনে এর নম্বর তো ইনক্রিজ হয়েছে, এখন কত নম্বর ইনক্রিজ হয়েছে স্কোর কার্ড না আসা পর্যন্ত জানতে পারবো না। র স্কোর 52, র স্কোর ছিল এটা, কাট অফ গিয়েছে 59, মানে 7+ তো হয়েছে, সে সিলেক্টেড হয়েছে কিসের জন্য, পিএসটির জন্য। এমনও হতে পারে তার র স্কোর 52, আরও নর্মালাইজেশন করার পর তার নম্বর আরও 15 বেড়ে গেছে, হতে পারে 67। যেটাই হোক না কেন, যখন র স্কোর আসবে, স্কোর কার্ড আসবে, তখন আমরা জানতে পারবো। তো প্রার্থীকে বলা হচ্ছে তোমার যখন স্কোর কার্ড প্রকাশিত হবে, তুমি যখন নিজের নম্বরটা দেখবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানাবে যে তোমার নম্বর কত ইনক্রিজ হয়েছে, নর্মালাইজেশন করার পর তোমার নম্বর কতটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটা যেমন একজনের বললাম, তেমনভাবে আরেকজনের এখানে তোমাদের বলছি, দেখতে পাচ্ছ ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছে, যার র মার্ক ছিল হচ্ছে 98, কাট অফ 115, ছত্তিশগড় থেকে বিলং করে। 5ই ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে তার এক্সাম ছিল, এখানেও তার র মার্কস ছিল 98, কাট অফ গেছে 115, অর্থাৎ 17 নম্বর, তাও সে কিন্তু শর্টলিস্টেড হয়েছে ফিজিক্যালের জন্য। অর্থাৎ আমরা যদি রোজগার উইথ অঙ্কিত স্যারের যদি যেটা আমরা তোমাদের এখানে শেয়ার করি, 5ই ফেব্রুয়ারি সেকেন্ড শিফট। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5ই ফেব্রুয়ারি সেকেন্ড শিফট, কোন শিফট, সেকেন্ড শিফট, 5ই ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের এখানে কোনো ডেটা রয়েছে কি না। 5ই ফেব্রুয়ারি সেকেন্ড শিফট রয়েছে, এখানেও কিন্তু নর্মালাইজেশনে কিন্তু 11.3 নম্বর এখানে তিনি উল্লেখ করেছেন, এত নম্বর বাড়তে পারে। যদিও এই যে তিনি সেটা করেছেন, ডেটাটা তৈরি করেছেন, এখানে মাত্র কিন্তু সম্ভবত কয়েক হাজার প্রার্থীর ডেটা ছিল, লক্ষ লক্ষ
হিউজ পরিমাণ প্রার্থীর ডেটা ছিল না, কিন্তু ছিল হাজার হাজার প্রার্থীর ডেটা ছিল। আর তোমরা প্রত্যেকে জানো যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় বসেছে। তো সমস্ত ওই লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ডেটা কালেক্ট করা সম্ভব হয় না কোনো চ্যানেলের পক্ষেই। যতটুকু সম্ভব হাজার হাজার, সে 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, সর্বোচ্চ 3 লক্ষ, 4 লক্ষ ডাটা সংগ্রহ করা হয়। যেখানে এক্সামে তোমরা জানো প্রত্যেক বছরই যে 20 লাখ, 25 লাখ, 30 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু তার নম্বরটা বেড়েছে। অর্থাৎ আমি তোমাদের এক্ষেত্রে একটা কথাই বলতে চাচ্ছি, এক্ষেত্রে তোমাদের আমি এখানে একটা কথাই বলতে চাচ্ছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যদি তোমরা একটু ভালো করে কমেন্টটা করো, মোটামুটি 30-40 জন প্রার্থীর যদি কমেন্ট সেখান থেকে উঠে আসে এবং যদি এক্সট্রা করে শিফট হয়ে থাকে, ঠিক আছে, এক্সট্রা করে এক্সাম ডেট হয়ে থাকে না, তাহলে এবং সঠিক ডেটা যদি তোমরা ইনপুট করো, তাহলে সেখান থেকে কিন্তু একটা আন্দাজ করা যাবে যে হ্যাঁ এর ক্ষেত্রে নর্মালাইজেশন ক্ষেত্রে এত নম্বর তো বেড়েছে, আরও নম্বর বাড়তে পারে, আরও বেশি নম্বর বাড়তে পারে। এবং দেখো কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়েছে, যখন যেদিনকার তোমাদের রেজাল্ট প্রকাশিত হলো সেদিনকার রাত্রিবেলা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক বলেছে যে দাদা আমার রস স্কোর ছিল, একটা এক্সাম্পল হিসেবে দিয়ে বলছি, আমার ধরে নাম আমার রস স্কোর হচ্ছে 100, কাট অফ কী হচ্ছে 95 বা 96, তা সত্ত্বেও আমার নাম নেই কেন লিস্ট ওয়ানে। লিস্ট ওয়ান মানে বলছি হচ্ছে মেল ক্যান্ডিডেটদের যে লিস্টটা ছিল, ফিজিক্যালের জন্য কোয়ালিফাই যে লিস্ট ছিল, হ্যাঁ সেই লিস্টের নাম নেই কেন, ঠিক আছে, এরকম রয়েছে। তো হতে পারে, এটাও হতে পারে সে রস স্কোর যেটা ছিল নর্মালাইজেশন করার পর তার নম্বরটা কমে গেছে, 2, 3, 4 নম্বর কমে গেছে, এর আগেও হয়েছে নম্বরটা কমে গেছে। অধিকাংশ ক্ষেত্রে নম্বর কিন্তু বেড়ে থাকে, ঠিক আছে, হতে পারে সেটা। তো সেগুলো অবশ্যই কমেন্ট করতে হবে, দেখতে হবে যে কোন শিফটে তোমার এক্সাম ছিল, প্রথমত দেখতে লাগবে কোন শিফটে এক্সাম ছিল, কত তারিখে এক্সাম ছিল, এবং এই যে ডেটাগুলা র্যাঙ্ক মিত্র ডেটা, র্যাঙ্ক গুরুজি ডেটা, এই ডেটাগুলোর সঙ্গে মিলিয়ে একটা অ্যানালাইসিস করা যাবে যে তোমার এক্সাম ডেট যদি একদম শেষের দিকে হয়ে থাকে, তোমার শিফট যদি একটু ইজি হয়ে থাকে, নর্মাল শিফট হয়ে থাকে, হার্ড শিফট না হয়ে থাকে, ঠিক আছে, রস স্কোর তোমার এত, তা সত্ত্বেও তোমার নম্বর তুমি পাস করতে পারোনি, তো সেখান থেকে একটা আন্দাজ হয়ে যাবে যে না হয়তো পারে নর্মালসের ক্ষেত্রে নম্বরটা একটু কমে গেছে মেবি। এছাড়া তোমাদের প্রত্যেকে বলছি 4টা লিস্ট প্রকাশিত হচ্ছে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4, ঠিক আছে। লিস্ট 2টা ছিল মহিলাদের জন্য। তোমার নাম যদি তুমি লিস্ট 1-এ না পেয়ে থাকো, তার মানে লিস্ট 1-এ না পেয়ে থাকো, তার মানে এটা নয় যে কোনো লিস্টে তোমার নাম নাও থাকতে পারে, ঠিক আছে। লিস্ট 3 যেটা রয়েছে উইথহেল্ড ক্যান্ডিডেট লিস্ট, সেটা দেখবা। লিস্ট 4 যেটা রয়েছে ডেবার্ট ক্যান্ডিডেট লিস্ট, সেটাও তোমাকে ভালো করে দেখতে হবে। যদি দেখো এই 3টি লিস্টের মধ্যে কোন লিস্টে তোমার নাম নেই, অবশ্যই তোমাকে ওয়েট করতে হবে স্কোর কার্ডের জন্য। দেখতে হবে যে তোমার রিয়েল রস স্কোর কত ছিল, এবং নর্মালাইজেশন করার পর তোমার নাম্বার কী অবস্থা দাঁড়িয়েছে। যদি এরূপ হয় তবে এক্সপেক্টেড করা যেতে পারে যে হতে পারে নর্মালাইজেশন করার পর তোমার নম্বরটা কমে গেছে, কাট অফ যেটা কি ছিল তার থেকে 1 নম্বর পয়েন্ট নাম্বার সামান্য নম্বর কমে গেছে, যার জন্য তোমার নাম সেখানে আসেনি, ঠিক আছে, এটা হতে পারে। তো অবশ্যই স্কোর কার্ড আসলে আমরা দেখব। এর জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে, বেশি না কমপক্ষে 50 থেকে 60 জন প্রার্থী, 50 থেকে 60 জন প্রার্থী যদি যারা বিভিন্ন ডেটা এক্সাম তোমরা দিয়েছো, তোমাদের শিফট উল্লেখ করে, তোমাদের রস স্কোর উল্লেখ করে যদি জানাও যে দাদা আমি এই ডেটে এক্সাম দিয়েছিলাম, এই শিফটে আমার রস স্কোর এত ছিল, কাট অফ এত গিয়েছে, অথচ আমি কোয়ালিফাই করেছি ফিজিক্যালের জন্য, তার মানে সেটা ভাবতে হবে যে তোমার নম্বর যেটা রয়েছে নর্মালাইজেশন করার পর বৃদ্ধি পেয়েছে। তোমার নর্মাল যে রস স্কোর ছিল তোমার শিফট অনুসারে দেখে বিচার করে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পর দেখতে হবে যে হ্যাঁ তোমার নম্বরটা অবশ্যই রস স্কোর নর্মালাইজেশন করার পর তোমার নম্বরটা বেড়েছে, এবং নর্মালাইজেশন করার পর 17, 18, 19, 20, 21, 22 অনেক নম্বর বেড়ে থাকে। এবছর আমরা দেখবো যে সর্বোচ্চ কত নম্বর বেড়েছে, আগে স্কোর কার্ডটা প্রকাশিত হোক, তারপর আমরা ভালো করে দেখতে পারবো যে সর্বোচ্চ কত নম্বর পর্যন্ত নর্মালাইজেশনে বেড়েছে। অবশ্যই নম্বর বেড়েছে, যার জন্য তুমি পাস করেছো, এক্সপেক্টেড এখানে হতাশা, এখানে তোমার অবাক হওয়ার কিছু নেই, ঠিক আছে। তো 2-1 জন প্রার্থী যারা করেছে তাদেরটা তুলে ধরার চেষ্টা করলাম, এবং অবশ্যই তোমাদের যখন স্কোর কার্ড প্রকাশিত হবে অবশ্যই আমাদের কিন্তু জানাবে। তার আগে তোমাদের কাছে বলছি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং জানাও, ঠিক আছে, এবং তোমরা অবশ্যই কিন্তু জানাও। চলো এতটুকুই ছিল ভিডিও, ধন্যবাদ।